বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যে কথা আপনারা হয়তোবা এই ইতিমধ্যে অবগত। কিন্তু আজকের কথাগুলো দেখেন, এই যে সচিবালয়ে যে আগুনটা লাগছে, এই আগুনটা লাগার পিছনে কারণ কি? আপনাদের মাথার বুদ্ধিটা একটু খাটান, বুদ্ধি খাটিয়ে বলেন যে এই আগুনটা লাগানোর কারণটা কি। আপনারা কি বলে গেছেন যে আগুন লাগাইলেই সব নথি মুছে যাবে? না, মুথি মুছবে না, মুথি থেকেই যাবে। আপনারা যারা কাগজে কলমে আছেন তারা হয়তো বা দেখা যাইতেছে নথিটা মুছে ফেলে আপনারা পার পেয়ে যেতে পারেন, কিন্তু আপনারা চিহ্নিত মুখগুলা যারা আছেন তারা কি এগুলা পার পাইতে পারবেন? কখনোই আগুন থেকে মুক্তি পেতে পারবেন না। আপনারা বাংলাদেশে যারা বিগত দিনে অপকর্ম ও অনৈতিকতা কাজের সাথে জড়িত ছিলেন, সবসময় আসছিলেন, তারা সবসময় থেকে যাবেন। বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে, তাদেরকে জানে। আপনারা একটা হিস্ট্রি মনে পড়ে গেল ভাই, কথার ফাঁকে বলে নেই। শয়তান 11 মাস আমাদেরকে ধোঁকা দেয়, গুয়ার মধ্যে আঙ্গুল দিয়ে লাড়ে, কিন্তু এই 11 মাস লাড়ার পরেও 1 মাস শয়তান বন্ধ থাকে। আমাকে মুসলমান ধর্মের এই হাদিস অনুযায়ী এই 1 মাস শয়তান বন্ধ থাকার পরেও ওই যেখানে বন্ধ রাখে সেখান থেকে মনে করেন ওই চোখের ইশারায় আমাদেরকে লাড়ে, আমরা তার জন্য শয়তানি করতে থাকি। তো এরকম যদি ভেবে থাকেন তাহলে ভেবেছেন কি ডাক্তার ইউনূস স্যার এতই বোকা না? আমরা সবাই তার ভালো জানি, তার ভালোবাসি। আন্তর্জাতিকভাবে সে বিখ্যাত মানের একটা খেলোয়াড়। তো সে মনে করেন এত সহজে ছেড়ে দিবে না। আপনারাও এক সময় ধরা পড়বেন। শয়তান যতই শয়তানি করুক, কিয়ামতের দিন সে নিজের জালে নিজেই ফাঁসবে। ঠিক সেই রকমভাবে আজকে যে এই ঘটনাটা ঘটাইছেন তারাও একদিন না একদিন ঠিকই বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন। কারণ এই যে বিগত দিনে যেখানে যে অবস্থায় অগ্নিকাণ্ড ঘটেছে তার পিছনে বিশাল বড় বড় ষড়যন্ত্র ছিল। এই ঘটনার পিছনেও বিশাল বড় বড় ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্র আমি সাধারণ জনগণ হিসেবে চাইব যে এই ঘটনার সত্যতা একদিন না একদিন উদ্ঘাটন হবে, আর সেই দিন আপনারা কেউ কখনো পার পাবেন না। আমি মনে করি আপনারা যদি আমার মতো সচেতন নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখে শেয়ার করবেন, শেয়ার করে 5 জনকে দেখার সুযোগ করে দিবেন। কেননা এই ভিডিও দেখবে যারা, তারাই সচেতন হবে। এই নথি মোছার জন্য যে যা করছেন তারা সতর্ক হয়ে যান। আগামী দিনেও আপনারা পার পাবেন না, কোনোদিন পান নেই, আর পাবেনও না। আপনারা যারা যেখানে যে অবস্থাতে আছেন আশা করি সাবধান হয়ে যাবেন। আর ভবিষ্যতে এই ধরনের অপকর্ম করার জন্য একবার হলেও চিন্তা করবেন যে এই ধরনের অপকর্ম করলে আমরা পার পাবো না। কেননা এই অপকর্মের একদিন না একদিন বিচার হবেই। আমরা সেটা চাই, বাংলাদেশের জনগণ আমরা সেটা চাই, বিচার হবেই হবে ইনশাআল্লাহ।